একটা প্রাচীন কথা আছে, মানুষ আসলে তার চিন্তার সমান। তুমি নিজেকে যেমনভাবে ভাববে, তোমার জীবন ঠিক তেমনভাবেই গড়ে উঠবে। এটি এক চিরন্তন সত্য, যা যুগে যুগে সফল মানুষের জীবন থেকে প্রমাণিত। আজকের গল্প আপনাকে সেই কথারই উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। তাই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। শহরের এক কোণে প্রতিদিন এক ভিখারি বসত। তার কাছে ভিক্ষা চাইতে আসাটাই ছিল জীবনের নিয়ম। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে মানুষের কাছে হাত পাতত। কেউ করুণা করে কিছু দিত, কেউ আবার রাগ করে তাড়িয়ে দিত। এভাবেই তার দিন কাটছিল। একদিন দুপুরে ভিখারি ভিক্ষা চাইতে বেরিয়েছে। হঠাৎ তার চোখে পড়ে একজন ধনী ব্যবসায়ী, যার পরনে দামি পোশাক, হাতে চকচকে ঘড়ি। ভিখারি ভাবল, এই মানুষটা নিশ্চয়ই আমাকে কিছু দেবে। সে এগিয়ে গিয়ে হাত বাড়াল, কিন্তু ব্যবসায়ী তাকে দেখে হেসে বললেন, তুমি কি সবসময় শুধু চাইতেই থাকবে? কখনো কিছু দেওয়ার কথা ভেবেছ? ভিখারি অবাক হয়ে বলল, আমি তো একজন ভিখারি, আমার দেওয়ার মতো আবার কি আছে? ব্যবসায়ী গম্ভীর হয়ে বললেন, শোনো, আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। দাও আর নাও, এই হলো জীবনের নিয়ম। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, আমি আনন্দের সাথে তোমাকে বিনিময়ে কিছু দেব। কিন্তু যদি শুধু চাইতেই থাকো, তাহলে সারা জীবন শুধু চাওয়ার মানুষ হয়েই থাকবে। এই বলে ব্যবসায়ী সেখান থেকে চলে গেলেন। ভিখারি হতবাক হয়ে গেল। জীবনে কেউ তাকে এমন কথা কোনোদিন বলেনি। সারা রাত সে শুয়ে শুয়ে ভাবতে লাগল, আমার দেওয়ার মতো আসলেই কিছু নেই, নাকি আমি শুধু ভাবিনি? দুদিন সে ভিক্ষা করল না। পেটে ক্ষুধা, মাথায় অগোছালো ভাবনা, তবুও ব্যবসায়ীর সেই কথাগুলো যেন কানে বাজছিল। দাও আর নাও, এই হলো জীবনের নিয়ম। তৃতীয় দিন ভিখারি হঠাৎ দেখল, রাস্তায় গাছের নিচে অনেক রঙিন ফুল ফুটে আছে। তার মাথায় বুদ্ধি এলো, যদি আমি প্রতিদিন মানুষকে একটা করে ফুল দিই আর তারা আমাকে কিছু দেয়, তাহলে সেটাও তো এক ধরনের লেনদেন। সেদিন থেকে ভিখারি প্রতিদিন ভিক্ষা চাইতে গেলে মানুষের হাতে একটি করে ফুল তুলে দিত। প্রথমে মানুষ অবাক হতো, কেউ হেসে দিত, কেউ আবার খুশি হয়ে তাকে টাকা দিত। ধীরে ধীরে ভিখারির ভেতরে পরিবর্তন আসতে শুরু করল। তার মনে হলো, আমি শুধু ভিখারি নই, আমি চাইলে মানুষকে কিছু দিতে পারি। একদিন ট্রেনে ভিখারি ভিক্ষা করতে গিয়ে হঠাৎ দেখল, সেই ব্যবসায়ীও ট্রেনে বসে আছেন। ভিখারি তার হাতে একটি ফুল দিল। ব্যবসায়ী তাকে কিছু টাকা দিলেন। ব্যবসায়ী হেসে বললেন, দেখছি তুমি বদলাতে শুরু করেছ, এবার তোমার জীবনের রাস্তা অন্যদিকে যাবে। ভিখারি সেদিন প্রথমবার বিশ্বাস করল, সেও একদিন ব্যবসায়ী হতে পারবে। দিন যেতে লাগল। ফুল দিতে দিতে ভিখারির ভেতরে আত্মবিশ্বাস জন্ম নিল। সে সিদ্ধান্ত নিল, আর ভিক্ষা নয়। সে তার জমানো সামান্য টাকায় কিছু ফুল কিনল। ফুটপাতে বসে ফুল বিক্রি শুরু করল। প্রথমে আয় কম হলেও তার আন্তরিকতা দেখে মানুষ খুশি হয়ে কিনত। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। একসময় সে একটা ছোট দোকান খুলল। সেখান থেকে বড় দোকান, তারপর পাইকারি বাজার। ধীরে ধীরে সে হয়ে উঠল একজন সফল ফুল ব্যবসায়ী। বছর কয়েক পর সেই ব্যবসায়ীর সঙ্গে তার আবার দেখা হলো। এবার সে আর ভিখারি নয়, বরং একজন সফল ব্যবসায়ী। প্রাক্তন ভিখারি বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? ব্যবসায়ী প্রথমে তাকে ঠিক চিনতে পারছিল না। কিছুক্ষণ ভেবে ব্যবসায়ী হেসে বললেন, আরে, মনে পড়েছে, তুমি তো সেই ভিখারি যাকে আমি একদিন ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম। তখন প্রাক্তন ভিখারি আবেগ ভরে বলল, হ্যাঁ, ঠিক তাই। আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটি বলেছিলেন, দাও আর নাও, সেই কথাই আমার জীবন বদলে দিয়েছে। তখন আমি মানুষের চোখে একজন ভিখারি ছিলাম, আর নিজের চোখেও তাই ভাবতাম। কিন্তু আপনার কথার পর বুঝলাম, আমিও একজন ছোট ব্যবসায়ী হতে পারি। এরপর ফুলের ব্যবসা শুরু করলাম, আর আজ আমি সফল। ভিখারি শেষে বলল, মানুষ যদি নিজেকে ছোট ভেবে থাকে, তাহলে সারা জীবন ছোটই থেকে যাবে। কিন্তু যদি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারে, তাহলে জীবনের সবচেয়ে বড় সাফল্য তার নাগালে আসবে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান এই গল্প আপনাকে কি শিখিয়েছে, আর শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করুন।